নমস্কার বন্ধুরা, প্লেন ভর্তি ভারতীয় ফ্রান্সের এয়ারপোর্টে অ্যারেস্ট। ফ্রান্সে একটা এয়ারপোর্ট আছে, যে এয়ারপোর্টটার নাম হলো প্যাট্রি এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা প্যারিস থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত। সেইখানে রোমানিয়ান একটা এয়ার ক্যারিয়ার আছে যার নাম হলো লেজেন্ড এয়ারলাইন। সেই এয়ারলাইন করে 303 জন ভারতীয় ইউনাইটেড আরব এমিরেটস থেকে নিকারাগুয়া যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই ফ্রান্সের প্যাট্রি এয়ারপোর্টে তাদেরকে নামতে হয় টেকনিক্যাল স্টপ ওভারের জন্য, এবং সেখানেই ফ্রেঞ্চ অথরিটি সন্দেহ করে যে এটা একটা হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, বিকজ একটা প্লেনে সেখানে সবাই ইন্ডিয়ান। তো সেই হিসাবে তাদেরকে সবাইকে ডিটেইন করা হয়েছে। ভারতের যে এম্বাসি আছে ফ্রান্সে, তাদেরকে কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়েছে এবং সম্ভবত এই কেসটা ফ্রান্সের কোর্টে যাবে। এবং ফ্রান্সে হিউম্যান ট্রাফিকিং এর জন্য জেল টার্ম রয়েছে, এবং সেই জেল টার্মের ম্যাক্সিমাম টার্ম হচ্ছে 20 বছর। এবার তাদেরকে ডিপোর্ট করা হয় নাকি তাদেরকে জেলে ঢোকানো হয়, সেটা ইন ফিউচার আমাদের দেখার ব্যাপার আছে। এর মাঝেই আপনারা আরেকটা খবর জানেন যে আমাদের রিপাবলিক ডেতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভারতে আসছে। এবার আপনি বলবেন যে হঠাৎ করে 303 জন ভারতীয় নিকারাগুয়া যাচ্ছে, যে নিকারাগুয়া দেশটাই কোথায়? এটা একটা সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি। এবার আপনি বলবেন যে আরে ভারতীয়রা আমেরিকা যায়, কানাডা যায়, অনেক দেশে যায়, এই নিকারাগুয়া কেন যাচ্ছে? ডাঙ্কি রুট হয়ে আমেরিকা ঢোকার জন্য। রিসেন্টলি আপনারা জানেন যে ডাঙ্কি একটা সিনেমা বেরিয়েছে শাহরুখ খানের, আমি দেখিনি আর দেখার ইন্টারেস্ট নেই, কিন্তু সেখানে মেইন টপিক যেটা আছে সেটা হচ্ছে একটা রুটের কথা বলা হয়েছে, যে রুটটাকে ডাঙ্কি রুট বলা হয়, যেখানে ভারত থেকে, পাকিস্তান থেকে, আরো নানান দেশ থেকে ইলিগালি মানুষ গিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করে। এবং এই নিয়ে আমি আজ থেকে কয়েকদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে প্রায় 97,000 ভারতীয় আমেরিকান বর্ডারে 2022 সালে অ্যারেস্ট হয়েছে, যেটা বেশ লজ্জাজনক বলতে গেলে। 30,000 ভারতীয় 2021-এ আমেরিকার বর্ডারে অ্যারেস্ট হয়েছিল। 19,000 ভারতীয় 2020 সালে আমেরিকার বর্ডারে অ্যারেস্ট হয়েছিল। এবং আমেরিকা যাওয়ার এমন এক ক্যারিজমা আছে যে আমেরিকাতে বর্তমানে প্রায় 5 লাখ ভারতীয় ইল্লিগালি বসবাস করছে, যাদের উপর বর্তমানে ইল্লিগাল ইমিগ্রেশনের কোর্ট কেস চলছে। ভাবুন এই অবস্থা। এবার আপনি বলবেন যে আচ্ছা, কোন কোন রাজ্য থেকে সব থেকে বেশি এরকম ইল্লিগাল ইমিগ্রেন্ট চায়? নিশ্চয়ই কোনো গরিব রাজ্য হবে, হয়তো বিহার হতে পারে, উড়িষ্যা হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে। দেখুন, আমি বলবো না, এমন একটা রাজ্য আছে যে রাজ্যটা রীতিমতন বড় লোক, যার পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়াতে অন্যতম, যার ম্যানুফ্যাকচারিং ভারতের সব থেকে বেশি, সেই রাজ্যটার নাম হলো গুজরাট। এবং আরেকটা রাজ্য আছে পাঞ্জাব। আপনি বলবেন যে গুজরাট এবং পাঞ্জাব এরা তো মোটামুটি ওই বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা এদের থেকে তো বেটার করে। আপনি ঠিকই বলেছেন। গুজরাটের কেসটা কি জানেন? এই যে গুজরাটি কমিউনিটি আছে না, এরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এদের বিরাট বড় বড় হোটেল চেইন আছে। এরা নিজেদেরকে ভাই ভাই মনে করে। এই কারণে অনেক গুজরাটি আছে যারা সরকারি চাকরি ছেড়ে, যারা গুজরাটে বড় বড় ব্যবসা ছেড়ে আমেরিকান ড্রিমের দিকে চলে যায়। এটা একটা সাইকোলজিক্যাল জিনিস হয়ে গেছে। আর পাঞ্জাবে কি? পাঞ্জাবে এটা তো একটা স্ক্যাম চলে, যে ওখানকার রাজনৈতিক নেতারা অনেক ইয়ং ছেলে মেয়েকে রিপোর্ট লিখে দেয় তারা খালিস্তান ইস্যুতে পাঞ্জাব পুলিশ দ্বারা বা ইন্ডিয়ান সরকার দ্বারা অত্যাচারিত। এই কারণে তাদের রাজনৈতিক আশ্রয় চাই। তো এইভাবে অনেকে অ্যাপ্লাই করে, আবার অনেকে এই ডাঙ্কি রুটটাও অ্যাপ্লাই করে। তো এটা মেনলি কি জানেন তো, ইকোনমিক দিকে যতটা না, তার থেকে বেশি কিন্তু সাইকোলজিক্যাল দিকে। আচ্ছা, এবার আসি যারা ইলিগালি আমেরিকাতে ঢোকে, তাদের না দুটো মারাত্মক নেগেটিভ পয়েন্ট আছে। শুনলেন আপনার চোখে জল বেরিয়ে আসতে পারে। দেখুন, আপনি তো ঢুকে গেলেন, এবার ওই দেশ থেকে বেরোতে পারছেন না। আপনার ওখানে কি দরকার? পার্মানেন্ট রেসিডেন্স। এবার পার্মানেন্ট রেসিডেন্স তো বা গ্রিন কার্ড যেটাকে বলা হয় আমেরিকাতে, সেটা তো হুট করে পাওয়া যায় না। তার আগেই হয়তো আপনাকে ভারতে ডিপোর্ট করে দেওয়া হবে, সেটা একটা ব্যাপার গেল। কিন্তু সব থেকে বড় ম্যাটার কি জানেন? ধরুন আপনি ওখানে থেকে গেলেন, ছোটখাটো কাজ করলেন, পার্মানেন্ট রেসিডেন্সিপ পেতে আপনার 15 থেকে 20 বছর লেগে গেল। এই 15 থেকে 20 বছরে আপনি না ভারতে আসতে পারবেন, না ভারত থেকে কাউকে আমেরিকা নিয়ে যেতে পারবেন। আপনি আমেরিকা থেকে বেরোলে হয়তো আমেরিকার আপনাকে এন্ট্রি দেবে না, সেই ভয়ে আপনি বেরোবেন না। আর আপনার ওয়াইফ, মা বাবা, এদেরকে তো আমেরিকা কোনোভাবে ভিসা দেবেই না, যেহেতু আপনি আমেরিকাতে একটা ক্রিমিনাল হয়ে, ইল্লিগাল ইমিগ্রেন্ট হয়ে বসে আছেন। তো সেই হিসাবে একটা জিনিস ভাবুন, যারা এই ইল্লিগালি যায়, তাদের মা বাবার বা তাদের ফ্যামিলির কিছু হলে তারা ভারতে আসার সৌভাগ্য হয় না। কতটা কষ্ট সেটা। তো এই কারণে আমি বারবার বলি যে এই যে মানসিকতা, এটা কোনো ইকোনমিক কারণে যায় না। ইকোনমিক কারণে কোথা থেকে যায় জানেন? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, এইসব কান্ট্রি থেকে যায়। ইন্ডিয়াতে বিজনেস অপরচুনিটি আছে, ছোট হোক বড় হোক। কিছু মানুষ সাইকোলজিক্যালি এটাই ভেবে থাকে যে আমেরিকা একটা ইউটোপিয়া, আমেরিকায় গেলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু এটা জেনে রাখুন, আমেরিকাতেও গরিব আছে, আমেরিকাতেও মধ্যবিত্ত আছে, এবং আমেরিকাতেও সুপার রিচ আছে।
আপনি ওখানে গিয়ে যদি একটা ছোট্ট গাড়ি চালান না, আপনি গর্বই থাকবেন। আপনার আজকে 500 টাকা আছে, এই 500 টাকা শেষ হয়ে গেলে আবার ইনকাম করতে হবে। যেমন দিন আনি দিন খাই ব্যাপারটা থাকে না, আমেরিকাতেও ওইরকম আছে। তো আপনি যদি এখান থেকে ডাক্তার হয়ে লিগালি আমেরিকাতে যান তাহলে একটা ম্যাটার হতে পারে, কিন্তু ইললিগালি গিয়ে কিন্তু আপনার আলটিমেটলি লস। তো আমার পক্ষে এটা সতর্কবাণী যেটা দেওয়া ছিল আমি দিলাম। তো এবার এটাই দেখার যে ফ্রান্সে যে 303 জন অ্যারেস্ট হয়েছে তাদেরকে মোস্ট প্রবাবলি হয় ডিপোর্ট করা হবে, এবং এই যে নিকারাগুয়া আছে এই দেশে ইন্ডিয়ানদের খুব ডিসরেসপেক্ট করা হয়। অনেক ট্রাভেল ইউটিউবার এই নিকারাগুয়া গেছে এবং সেখানে ইন্ডিয়ান এটা দেখেই তাদেরকে ভিসা দেয় না, বিকজ ইন্ডিয়ানরা এই নিকারাগুয়া, হন্ডুরাস হয়ে মেক্সিকো হয়ে ডাঙ্কি রুটে আমেরিকা যায়। সো এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে এদের স্ট্যাটাস কি? এদের বর্তমান স্ট্যাটাস হচ্ছে এই প্লেনটা বর্তমানে রেডি টু লিভ ফর এনি কান্ট্রি। তাদের ফ্রেঞ্চ গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে এবং এখানেই কাতারের সাথে ফ্রান্সের ডিফারেন্স আছে। ফ্রান্স প্রথম দিন থেকেই কনসিলার যে সার্ভিস আছে, যে এম্বাসির মানুষের সাথে কথা বলা, সেগুলোর জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করেনি, যেটা কাতার করেছিল। এখানেই ডেমোক্রেসি এবং ডিক্টেটরশিপের পার্থক্য। এবার আপনার মনে লাস্ট একটা কোশ্চেন আসতে পারে যে ভারতীয়রাই কি শুধু এরকম করে? আমি বলবো যে না, একদম না। আমাদের প্রতিবেশী দেশের অবস্থা কিন্তু এইরকমই। তাদের ইকোনমি এই ইললিগাল ইমিগ্রেন্টদের উপরেই চলে। এছাড়াও আপনি যদি চাইনার কথা বলেন, চাইনা থেকে প্রচুর মানুষ ইললিগালি এই ডানকি রুট ধরে আমেরিকা যায়, এবং চাইনার ইকোনমি, পার ক্যাপিটা ইনকাম সমস্ত কিছুই ভারতের থেকে প্রায় 2 গুণ 3 গুণ বেশি। তো সেই হিসাবে প্রথমেই আমি বলেছি যে এটা যতটা না ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে, তার থেকে বেশি সোশ্যাল কারণে হচ্ছে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।